আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে বড়ইয়ের টক ঝাল মিষ্টি আচার বানিয়ে দেখাবো। আচার কথাটা শুনলেই অনেকের জিভে পানি চলে আসে, তাই আপনারা যেন পারফেক্ট ভাবে বড়ইয়ের আচার বানিয়ে 1 বছরের বেশি সময় ধরে সংরক্ষণ করে রাখতে পারেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই বড়ইয়ের আচারটা বানাতে হয়। আচার বানানোর জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ শুকনা বড়ই নিয়েছি, আর এই বড়ইগুলো আমি বাজার থেকে কিনে এনেছিলাম। এরপর ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। প্রায় 3 থেকে 4 বার এই বড়ইগুলো আমি ধুয়ে নিয়েছিলাম। এখন এই বড়ইগুলো আমি পানিতে সিদ্ধ করে নিব। বড়ইগুলো সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা আমি পানির সাথে একটু মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা বড়ইগুলো। এই বড়ইগুলো আমি প্রায় 80% এর মতো সিদ্ধ করে নিব। এর থেকে বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু বড়ইগুলো বেশি নরম হয়ে যাবে। প্রায় 10 মিনিটের মতো জাল দিয়ে এই বড়ইগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। আমি এখানে শুকনা কুল বড়ই দিয়ে এই আচারটা বানিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু যে কোনো বড়ই দিয়েই আচারটা বানাতে পারবেন, সেক্ষেত্রে শুকনা বড়ই হলে বেশি ভালো হয়। তো বড়ইগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এবার বড়ইর পানিটা ঝরিয়ে বড়ইগুলো তুলে নিচ্ছি। এভাবে করে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তো সবগুলো বড়ই আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার একটা প্যানে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টি শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি 1 টুকরো দারুচিনি। এখন এই দারুচিনিটা আর শুকনা মরিচ আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। এই পাঁচফোড়নটাও আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আর পাঁচফোড়ন ভাজার সময় চুলার আঁচটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে, নইলে কিন্তু পাঁচফোড়নটা পুড়ে যেতে পারে। তো পাঁচফোড়ন থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়ালে বুঝতে হবে পাঁচফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে। তো আমি এবার এই পাঁচফোড়নটা ভালো মতো ঠান্ডা করে গুঁড়ো করে নিব। গরম অবস্থায় কিন্তু গুঁড়া করা যাবে না, তাই হালকা একটু ঠান্ডা হলে এই পাঁচফোড়নটা গুঁড়া করে নিতে হবে। আচার বানানোর জন্য আমি অন্য আর একটা প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল, দিয়ে দিচ্ছি আস্ত শুকনা মরিচ 3টি, আর দিয়ে দিব একটি তেজপাতা। এই তেজপাতাটা আমি মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আস্ত রসুনের কোয়া। এই রসুনের কোয়াগুলো আমি হালকা একটু ছেঁচে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি আস্ত পাঁচফোড়ন হাফ চা চামচ পরিমাণ। এখন এই সব কিছু আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আর সরিষার তেল দেওয়ার কারণেই কিন্তু মূলত এই ফেনাটা হয়েছে। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা বড়ইগুলো দিয়ে দিচ্ছি। বড়ইগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিতে হবে। যেহেতু আমরা বড়ইটা পানি দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই এই তেলের সাথে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কিছু বড়ই আমি চামচের উল্টো পাশ দিয়ে একটু ভেঙে দিচ্ছি। আর বড়ইগুলো কিন্তু এখন পুরোপুরি ভাজা হয়ে গেছে। আমি এই বড়ইয়ের মধ্যে এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এখন এই চিনিটা আমি বড়ইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু চিনির পরিবর্তে আখের গুড় দিয়েও এই আচারটা বানিয়ে নিতে পারবেন। তবে খেজুরের গুড় দিয়ে আচারটা বানাতে যাবেন না, এতে করে কিন্তু আচারের টেস্টটা ভালো আসবে না। চেষ্টা করবেন চিনি অথবা আখের গুড় দিয়ে এই আচারটা বানিয়ে নেওয়ার জন্য। তো আচারটা আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি যেন নিচে না লেগে যায়। আর চিনিটা গলে কিন্তু অনেকটা পানি বের হয়েছে, এই পানিটা আমি পুরোপুরি শুকিয়ে নিব। তো আচারটা কিন্তু ঘন ঘন নেড়ে দিতে হবে, নইলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এখন আচারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। আর আচারে এই ভিনেগারটা দিলে আচারটা কিন্তু 1 বছরের বেশি সময় ধরে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। ভিনেগার অনেকে চিনেন না, সেক্ষেত্রে বলছি আচারে যেই সিরকাটা দেন সেই সিরকাটাই হচ্ছে ভিনেগার। এই ভিনেগারটা যে কোনো মুদি দোকান অথবা আপনারা বাজারে গেলেই পেয়ে যাবেন। আচারটা কিন্তু এখন প্রায় অনেকটা হয়ে এসেছে।
তো আচারটা নামানোর কিছুক্ষণ আগে আমি এই আচারের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তেলে গুঁড়ো করে রাখা পাঁচফোড়ন। আর এই পাঁচফোড়নটা কিন্তু আমি আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছিলাম। এখন ভালোভাবে আচারের সাথে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এই আচারটা নামিয়ে নিব। তো দেখুন আমি আচারটা কিন্তু খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। আচারটা এখন প্রায় হয়ে গেছে। আমি এবার চুলা থেকে এই আচারটা নামিয়ে নিব। তৈরি করে নিলাম মজাদার বড়ইয়ের টকঝাল মিষ্টি আচার। এই আচারটা কাচের বয়ামে রেখে 1 বছরের বেশি সময় সংরক্ষণ করে খেতে পারবেন, তবে ফ্রিজের নর্মাল সাইডে রাখতে হবে। তো আশা করছি আজকের এই বড়ইয়ের আচারের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।